নিরামিষের মধ্যে স্পেশাল কিছু রান্না করতে হলে সবার প্রথমে পনিরের কথাই আমাদের মাথায় আসে। আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটি পনিরের রেসিপি শেয়ার করছি। এটি দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও ঠিক ততটাই দুর্দান্ত হয়। নমস্কার, ব্যঞ্জন বর্ণে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটির জন্য এখানে 400 গ্রাম পনির নিয়েছি। তো পনিরগুলো পিস পিস করে কেটে নেব। আপনাদের যেভাবে ইচ্ছে ঠিক সেই রকম শেপ দিয়ে পনিরটা কেটে নিতে পারেন। আমি চৌকো চৌকো করেই কাটলাম, আর পনিরের পিসগুলো একটু বড় বড় করেই রেখেছি। আর তাছাড়া এই রেসিপিতে যেহেতু আলুর ব্যবহার করছি না, সেই জন্য পনিরের টুকরোগুলোই একটু বড় বড় রেখেছি, এতে দেখতেও বেশ ভালো লাগবে। আর অনেকেই বলেন যে পনির রান্না করার পর সেটা যখন ঠান্ডা হয় তো অনেকটা শক্ত হয়ে যায়। তো আজ আপনাদের সাথে সেই টিপসটাও শেয়ার করব, এর ফলে পনির একদম নরম তুলতুলে থাকবে। তো প্রথমে মশলাটা আমি জলে ভিজিয়ে রাখবো। এখানে 4 চা চামচের একটু বেশি পোস্ত নিয়েছি, আর তার সাথে কাজু নিয়েছি। এখানে 10টা গোটা কাজু রয়েছে, আমি হাফ করে নিয়েছি, তাই 20টা, এবং সম পরিমাণ মানে 10টা কাজু এবং 10টা কিশমিশ। এটা আমি একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রাখছি, তাহলে এগুলো ফুলে উঠবে। এর ফলে যখন পেস্টটা তৈরি করব সেটা খুব মসৃণ তৈরি হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা সাদা তেলেই করব, আর এর মধ্যে হলুদ ব্যবহার করব না। গ্রেভিটা একটু সাদা সাদাই থাকবে, তাই সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলেই রান্নাটা করছি। তো তেলটা গরম হওয়ার পর পনিরগুলো হালকা করে এপিট ওপিট আমি ভেজে নিয়েছি। আর পাশে যে সসপ্যানটা দেখতে পাচ্ছেন তার মধ্যে আমি গরম জল করে রেখেছি। তো পনিরগুলো ভেজে সঙ্গে সঙ্গে এই গরম জলের মধ্যে দিয়ে দেব। আর এই জলের মধ্যে আমি অল্প নুনও মিশিয়ে রেখেছি। সবগুলো পনির যখন গরম জলের মধ্যে দিয়ে দিলাম, তারপর আমি ঢাকনাটা দিয়ে বন্ধ করে রাখবো, আর এইভাবেই রেখে দেব। রান্নাতে যখন পনির ব্যবহার করব তখনই ঢাকনাটা খুলব। এই টিপসটা আপনারা ফলো করে দেখবেন, আপনাদের পনির ঠান্ডা হয়ে যাওয়ার পরেও একদম নরম তুলতুলে থাকবে। অন্যদিকে সেই পনির ভাজার তেলের মধ্যেই 2টো তেজপাতা ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে 7-8 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দেব হাফ চা চামচ গোটা জিরে, 4টা লবঙ্গ, 5টা গোলমরিচ, 5টা ছোটো এলাচ এবং 2 ইঞ্চি পরিমাণ একটা দারুচিনির টুকরো, যেটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। লো ফ্লেমে 7-8 সেকেন্ড মতো ফোড়নটা একটু ঢেকে রেখেছি। এর ফলে তেলের মধ্যে এই ফোড়নের ফ্লেভারটা খুব স্ট্রং থাকবে। ওদিকে যে মশলাটা জলে ভিজিয়ে রেখেছিলাম, কাজু, পোস্ত এবং কিশমিশ, সেটা খুব ভালো করে বেটে নিয়েছি। একদম মসৃণ পেস্ট তৈরি করতে হবে। এবার ফোড়নের সাথে এই মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজবো। তবে যেহেতু এর মধ্যে পোস্ত রয়েছে, কাজু রয়েছে না, সেই জন্য একটু ছিটে ছিটে আসবে। সেই জন্য মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে দেবেন। আর এই ছিটে ছিটে যাতে না আসে সেই জন্য আমি একটু নুন ব্যবহার করব। নুনটা দিয়ে দিলে এই ছিটে ছিটে আসার পরিমাণটা একটু কমে যায়। তো সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি তো দিতেই হয়। আর ওদিকে যে আমি পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেটা তো গরম জল, তো সেই জলটা আমি রান্নাতেই ব্যবহার করব। তো মশলার বাটিটা মানে পোস্ত বেটে রেখেছিলাম যে, সেই বাটিটাতে বেশ অনেকটাই লেগেছিল, সেই জন্য সেই বাটিটা ধুয়ে আমি একটু গরম জল দিয়ে দিলাম। এদিকে মশলাটা একটু ড্রাইও হয়ে যাচ্ছিলো, তাই জলটা দেওয়া দরকার ছিল। তো লো ফ্লেমেই আমি এখনও মশলাটা কষিয়ে যাচ্ছি। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই নিজেদের প্রয়োজন মতো। এই রান্নাতে আমি শুকনো লঙ্কার ব্যবহার করছি না, মানে ফোড়নেও আমি কাঁচা লঙ্কাই দিয়েছি এবং বাটাও দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালের জন্য। আর এর মধ্যে যেহেতু কাজু পোস্ত রয়েছে, তো এই মশলাগুলো তো একটু ভারী হয়, সেই জন্য মাঝে মাঝে একটু একটু করে জল দিয়ে মশলাটা কষাতে হবে, তা না হলে কড়াইতে আবার লেগে ধরতে পারে। আর যদি লেগে ধরে তাহলে পোড়া পোড়া একটা ফ্লেভার আসে, যা রান্নার স্বাদকে পুরো নষ্ট করে দেয়। তো লো ফ্লেমে আমি 4-5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। আর 4-5 মিনিট পর যখন ঢাকাটা খুললাম, তখন দেখুন উপরে খুব সুন্দর তেল ভেসে উঠেছে। এর মানে মশলা কষানো একদম কমপ্লিট। এবার ভেজে জলে ভিজিয়ে রাখা পনিরগুলো জল থেকে তুলে এই মশলার মধ্যে নিয়ে নেব। এই জলটাও ব্যবহার করব গ্রেভি তৈরির জন্য। জলটা বাইরে থেকে আর ব্যবহার করব না, এই জলটাই ব্যবহার করব, কারণ এর মধ্যে পনির ভেজে রেখেছিলাম, তাই পনিরের ফ্লেভারটাও রয়েছে। তাছাড়া এর মধ্যে একটু নুনও দিয়ে রেখেছিলাম। আর দেখুন আপনারা পনিরটা কি সুন্দর সফট আর একদম নরম রয়েছে। এই টিপসটা আপনারা ফলো করে দেখবেন, আপনাদের পনির খুব সুন্দর নরম তুলতুলে থাকবে, আর এবং খেতেও খুব ভালো হবে, একদম জুসি হবে। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরই আমি ভাজা পনিরগুলো দিয়েছি, কিন্তু এই পনির দেওয়ার পর
আরও 2 থেকে 3 মিনিট এই মশলাটার সাথে আরেকবার কষিয়ে নেব। তবে এই পর্যায়ে কষিয়ে নেওয়ার কাজটা খুব হালকা হাতে করতে হবে, কারণ পনির তো ভীষণ নরম হয়। 2-3 মিনিট পর পনির ভিজিয়ে রাখা জলটাই আমি গ্রেভির জন্য ব্যবহার করছি। আর জলের পরিমাণটা নিজেদের আন্দাজ মতো দিয়ে নেবেন, কারণ এর মধ্যে পনির রয়েছে তো কিছুটা জল টেনেও নেবে। আর গ্রেভির পরিমাণটা খুব পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, একটু কাসুরি মেথি যেটা হাতের সাহায্যেই গুঁড়ো করে নিচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কা দেবো যেটা 2 টুকরো করে নিচ্ছি, এটা কোনো ব্যাপার নয়, আপনারা চাইলে ছিঁড়েও দিতে পারেন। আর দেবো 2 চা চামচ ঘিয়ের পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করতেই পারেন, যেহেতু নিরামিষ রান্না তাই এই ফ্লেভারগুলো অ্যাড করলে ভালো লাগে। লো ফ্লেমে 1 মিনিট ঢেকে রান্না করব, তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম পরিবেশন করব রুটি, পরোটা অথবা ভাতের সাথে। একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখুন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।